স্বাগতম, সুস্বাগতম। আমার ইউটিউবে আপনাদের সবাইকে আহ্বান করছি। আজকে খুব একটা মর্মান্তিক বিষয়, যেটা নিয়ে আপনারাও সবাই খবর করেছেন, খবর শুনেছেন, খবর দেখেছেন। এটা আমরা চুপচাপ বসে থাকতে পারলাম না, সেই খবরটা করতেই ছুটে গেলাম কোন্নগর। আর কোন্নগরের নাম শুনতেই আপনারা বুঝে নিয়েছেন যে নিশ্চয়ই আমরা সেখানে বিক্রম ভট্টাচার্যের বাড়িতে গিয়েছি। বিক্রম ভট্টাচার্য তো আর আমাদের মধ্যে নেই। ডাক্তাররা আহত, ভয়ঙ্করভাবে আহত, দুটো পা থেতলে ভেঙে চুরমার হয়ে যাওয়া অ্যাক্সিডেন্টে সেই যুবক, দেখতেও কি সুন্দর, সেই যুবকটিকে দেখে কারুর এতটুকু মনে মায়া দয়া উদ্রেক হয়নি। কোনো ডাক্তার তাকে দেখতে আসেনি। কি মর্মান্তিক! শেষ মুহূর্তে সে এক্স রে করতে নেওয়ার জন্যে এক বয়স্ক ডাক্তার এসে বিধান দেওয়ার পরে ওই এক্স রে করতে যেতে যেতেই তার যে এক্স রে টেবিলে নামানোর সঙ্গে সঙ্গে ডাক্তার দেখে বলে তার মৃত্যু হয়ে গেছে। উফ, কি মর্মান্তিক, কি ভয়ঙ্কর! মায়ের কোল খালি হওয়া সব মায়েরই সমান ব্যথা, সমান যন্ত্রণা, সমান কান্না হয়। ফলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেখানে গেলাম। আমাদের নমশূদ্র উদ্বাস্তু সমিতি একটা সংগঠন আছে আমাদের, অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন পরিষদের নাম আছে। বিভিন্ন পরিষদের তাদের নেতাদের নিয়ে আমরা তার বাড়িতে গেলাম। এদের আমাদের নেতৃত্বে ছিলেন মুকুলচন্দ্র বৈরাগ্য, সভাপতি নমশূদ্র বিকাশ পরিষদ; ভোলানাথ বিশ্বাস, সভাপতি অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন পরিষদ; সমর মধু, মতুয়া মহাসংঘ; সমীর দাস, সাংবাদিক এবং আমাদের সংগঠনের সদস্য; বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনিও বেহালা মণ্ডলের, বেহালা এলাকার অভিসংবাদী নেতা, তৃণমূল নেতা এবং উদ্বাস্তু নেতা; সুরজিৎ মণ্ডল, সুব্রত হালদার, বিশ্বজিৎ মণ্ডল, এরা সবাই সদস্য অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন পরিষদ। তার মধ্যে আমি সুকুমার দেবনাথও আছি। যাই হোক, আমরা গেলাম, দেখলাম যে সত্যিকারই সাংঘাতিক পরিস্থিতি। এলাকার মানুষের মধ্যেও একটা ক্ষোভ রয়ে গেছে এই ডাক্তারদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী তাদের বারবার খোঁজ নিয়েছেন। আমরা যখন ছিলাম তখনও ডিএম খোঁজ নিয়েছেন। ডিএমকে মুখ্যমন্ত্রী বলেছেন তুমি যাও, যে দেখো। ডিএম আগে একজন ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছেন, সোমনাথবাবু, তিনি রিপোর্ট লিখছেন, কিছু পরে ডিএমও ঢুকবেন বললেন। এলাকার দলীয় বা নির্দলীয় যে কোনো সমস্ত মানুষই এবং তাদের সংগঠনগুলো এসে এদের পাশে দাঁড়িয়েছে। এই যে সমস্ত মানুষ পাশে এসে দাঁড়ানো কোনো একটা দুঃখের সময়, সেটা সত্যিকারই ভয়ঙ্করভাবেই দেয়, সাহায্য দেয়। ওর মা কবিতা দাস এবং তার সৎ বাবা সুজয়, এরা সবাই এসে পাশে দাঁড়িয়ে, এরা সবাই ভীষণভাবে মর্মাহত, এবং এদের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী এসে দাঁড়ানোতে এরা ভীষণভাবে অনুপ্রাণিত, উৎসাহিত এই অর্থে যে না, আমরা বিপদে একা নই, এটা বারবার ওদের কথায় ফুটে উঠেছে। বহু মিডিয়াও ছিল, তারপর স্থানীয় সব ধরনের লোক, আমাদের এই উদ্বাস্তু সমিতির লোকেরা। আর একবার বলি, মুকুলচন্দ্র বৈরাগী,
বৈরাগ্য, সভাপতি নমশূদ্র বিকাশ পরিষদ, উনি খুব ভালো বক্তব্য রাখলেন ওখানে। ভোলানাথ বিশ্বাস, সভাপতি অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন পরিষদ। সমর মধু, মতুয়া মহাসংঘ। সমীর দাস, সাংবাদিক এবং মতুয়া সে উদ্বাস্তু পরিষদের মেম্বার। বিশ্বজিৎ ভট্টাচার্য, আমাদের বেহালা এলাকার অবিসংবাদী উদ্বাস্তু নেতা এবং তৃণমূল নেতা, সমাজসেবী। সুরজিৎ মণ্ডল, সুব্রত হালদার, বিশ্বজিৎ মণ্ডল, এরা হচ্ছে অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন পরিষদের সদস্য। তা সবাই মিলে কোন্নগরে গিয়ে আমরা বুঝলাম যে সত্যিকারই মানুষের পাশে মানুষ দাঁড়ায় এবং সেরকমভাবেই সবাই দাঁড়িয়েছে। আমরা দেখলাম যে তারাও অনেকটাই আশ্বস্ত বোধ করলেন যে একদিকে মুখ্যমন্ত্রী তার প্রশাসনিকভাবে যেমন দায়িত্ব পালন করছেন, অন্যদিকে সাধারণ মানুষ হিসাবে মানবিক দিকে তাকিয়ে আমরা যারা গেলাম, যারা এই ডাক্তারদের স্ট্রাইক ধর্মঘটের জন্যে পাননি, চিকিৎসা না পেয়ে মারা গেছেন, আরও অনেকে আছেন, প্রায় 29 জনের একটা তালিকা সরকার দিয়েছেন। আমরা তার মধ্যে একজনের কাছে গেলাম। আমরা গিয়ে আমাদের মনে হয়েছে যে সত্যি এই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়ানোর দরকার ছিল, এসব পরিবারের পাশে এসে দাঁড়ানো ছিল। সেদিক থেকে আমরা বলবো আমাদের এই পুরো অর্গানাইজেশনের পেছনে আমার সবথেকে যাকে ধন্যবাদ দিতে হবে সেটা হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্য ওরফে চুকাইদা। তার অত্যন্ত উৎসাহে এবং তার সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সবাইকে সেখানে ছুটে যেতে হলো। গিয়ে সত্যিই ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। আপনারা আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের মতামত দেবেন, ভালো মন্দ যা হোক কিছু একটা মতামত দেবেন, আমরা এটা আশা করি। এবং পারলে আমাদের একটু শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।